বাজারের মধ্যে একটা উট নবীজির পছন্দ হয়েছে। নবীজি বললেন, এই উটের মালিক কে? ওই ব্যক্তি ইহুদি ছিল। বললে আমি। বলে আমার কাছে উট বিক্রি করবে? বলে হ্যাঁ বিক্রি করবো। বলে কত দাম? এত টাকার দাম দর হয়েছে, দাম ফিক্সড হয়ে গেছে। আমার নবী বললেন ঠিক আছে, আমি এটা খরিদ করলাম। আর মালিকও বলল ঠিক আছে, আমি এটা আপনার কাছে বিক্রি করলাম। নবীজি বললেন ঠিক আছে, আমি তোমার কাছ থেকে এটা খরিদ করে নিলাম, তবে আমি তো টাকা নিয়ে ঘর থেকে বের হই নাই, তো তুমি আমাকে কিছু সময় দাও, আমি একটু ঘরে যাব, ঘর থেকে টাকা এনে তোমার টাকা তোমাকে পরিশোধ করে দেব। তো নবী চলে গেলেন হুজরা মোবারকে টাকা আনার জন্য। নবী যখন ঘরে গেছেন তখন রাস্তা দিয়ে আরেকজন যাচ্ছে, তো তারও উটটা দেখে পছন্দ হয়ে গেছে। এখন সে এই উটের মালিককে জিজ্ঞাসা করছে, এই উটের দাম কত? বলে আমি তো এই উট বিক্রি করে দিয়েছি। বলে কার কাছে? বলে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিক্রি করে দিয়েছি। তো এখন ওই ইহুদি জিজ্ঞাসা করলো, তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, আচ্ছা উনি তোমাকে কত টাকা দেবে? কত টাকা দাম দর হয়েছে? বলো এত টাকা দাম দর হয়েছে। তখন ওই লোকটা বলতেছে, তাহলে এক কাজ করো, আমি তোমাকে আরো বেশি টাকা দিব, তুমি আমার কাছে বিক্রি করে দাও। তখন বেশি টাকা পাওয়ার লোভে যে উটটা নবীর কাছে বিক্রি করেছে, ওই উটটা তখন ওই লোককে সে দিয়ে দিচ্ছিল। এর মধ্যেই নবী আগমন করেছেন। নবী বললেন, আমার উট আমাকে বুঝাইয়া দাও, এই নাও তোমার টাকা। বলে কিসের আপনার উট? আমি তো আপনার কাছে কোনো উটই বিক্রি করি নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি তো তার কাছে বিক্রি করেছি। অর্থাৎ বেশি টাকা পাওয়ার লোভে মিথ্যা কথা বলতেছে। আমার নবী বলে, কিছুক্ষণ আগেই তো তোমার সাথে আমার টাকা পয়সার লেনদেন ক্লিয়ার হয়ে গেছে, আমি খরিদ করেছি, তুমি বিক্রি করেছো, এটা তো তুমি নিজেই বলেছো। আমি ঘরে টাকা আনতে গেছি আর তুমি এই ফাঁকে উটটা বিক্রি করে দিছো, এটা তো হতে পারে না, তুমি তো অন্যায় করেছো, মিথ্যা কথা বলতেছো। এখন কথাবার্তা যখন চলতেছে, বাজারের মধ্যে লোকজন জড়ো হয়ে গেছে, আশেপাশে মানুষ জড়ো হয়ে গেছে, সবাই শুনতেছে। এখন ওই ইহুদি জানে যে মদিনার মানুষ আমার নবীকে অনেক বিশ্বাস করে,